দক্ষিণ বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। ওয়েদার আপডেট দেবো। ওয়েদার আপডেট কি বলছে না, ওয়েদার আপডেট কিন্তু বলছে যে আজকে ছুটির দিন, অনেকেই ঘুরতে যাবে, নিশ্চয়ই প্ল্যান রয়েছে, কারণ ছুটি পাওয়া যায় না ইউজুয়ালি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে ছুটি থাকে। আজকে যদিও আমাদের ছুটি নেই, তো ছুটির দিন ঘুরতে যাওয়ার প্ল্যান যদি থাকে তাহলে আগামী 4-5 দিন মনোরম আবহাওয়া থাকছে। আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভোর থেকে কুয়াশা এবং বিভিন্ন জেলায় কিন্তু ভোর থেকে কুয়াশা আমরা দেখতে পেলাম। পশ্চিমের জেলাগুলোতেও ভোর থেকে কুয়াশা ছিল। উত্তরবঙ্গেও কুয়াশার দাপট রয়েছে, নেই একথা বলা যায় না। সব মিলিয়ে কিন্তু গোটা রাজ্যটাই এই শীতে কাঁপছে, শুধু আপনি না। তো সবাই মোটামুটি শীতে কাঁপছে, কারণ শীতের কাঁপুনি সব জেলাতেই রয়েছে, শীতের দাপট সেটা সব জেলাতেই রয়েছে। তবে সোমবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে, উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। কিভাবে না, মঙ্গলবার থেকে পারদ একটু ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু আকাশ মেঘলা থাকবে, এবং শুধু তাই নয়, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। যারা দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়িতে থাকেন তাদের জন্য বলছি, সেখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মানে দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। শিলিগুড়িতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল কিন্তু রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ খানিকটা রয়েছে ঠিকই, কিন্তু ঠান্ডা রয়েছে, ঠান্ডার কাঁপুনি রয়েছে, উত্তরে হাওয়ার প্রকোপ রয়েছে। সেই কারণে আমরা সেটা বুঝতে পারছি না। আগামী 24 ঘন্টায় কিন্তু 14 থেকে 25-এর মধ্যে পারদ ওঠানামা করবে। রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে ঠিক কথা, কিন্তু শীতের কাঁপুনি আমরা ফিল করছি। আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে। আজকে কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু রোদ উঠেছে, কুয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে, কাটছে আস্তে আস্তে, কিন্তু জেলাগুলোতে কিন্তু সব জায়গায় রোদ ওঠেনি, কুয়াশা রয়েছে কিছু কিছু জায়গায়। মোটামুটি এরকম সোমবার পর্যন্ত চলবে এরকম আবহাওয়া। 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বাড়তে পারে হয়তো, কিন্তু তারপর কিন্তু অবশ্যই আবহাওয়ার পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বাকি আপডেট তারপরে দেবো। আপাতত এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।